হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মল্লিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। দিনটা ছিল 2nd ডিসেম্বর। আর এখানে ইউএইতে কিন্তু 2nd ডিসেম্বর মানে হচ্ছে ন্যাশনাল ডে। আর সেই উপলক্ষে কিন্তু আমরাও পেয়েছিলাম হলিডে 4 দিনের। তো তাই আমরা ঠিক করলাম যে কোথাও একটা লং ড্রাইভে যাব। তাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আলেনের উদ্দেশ্যে। সাথে ছিল আমার ছেলের বেস্ট ফ্রেন্ড ও তাদের ফ্যামিলি। I'm going to Ethan house. I didn't like that. Bruh. It was yours. You would look nice without your cap. Oh. What? That's baby. তো ফার্স্ট আমরা গেছিলাম ছেলের ফ্রেন্ডের বাড়িতে, কারণ ওখানে আমরা আমাদের কারটা পার্ক করে তো সেখান থেকে কিন্তু ওদের গাড়িতে একসাথেই গেছিলাম। সবাই মিলে একসাথে যাব বলেই কিন্তু লং ড্রাইভে যাওয়ার প্ল্যানটা আমরা করি। ফ্রেন্ডের বাড়িতে গেলাম আর সেখানে ছেলে কিছুক্ষণ বসবে না সেটা তো হতেই পারে না। তাই দুই বন্ধু কিন্তু কিছুক্ষণ একসাথে টাইম কাটানোর পর ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ওদের গাড়িতেই। তো আমরা চললাম আলেনের উদ্দেশ্যে। কিন্তু কোথায় যাব সেটা কিন্তু তখনো পর্যন্ত প্ল্যান হয়নি বা ঠিক হয়নি। কারণ আলেনে আছে একটা পাহাড় আর একটা পার্কও আছে। তো আমরা ভাবলাম যেহেতু সামনে বাচ্চাদের এক্সাম আছে, তো পাহাড়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ পাহাড়ে কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে। তার চেয়ে বরং আমরা পার্কে যাই। পার্কে কিছুক্ষণ কাটিয়ে সারাদিনটা কাটিয়ে তবে কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। কারণ নেক্সট উইক থেকে কিন্তু বাচ্চাদের এখানে এক্সাম আছে। তো সেই জন্য আমরা কিন্তু পার্কের উদ্দেশ্যে রওনা করলাম। আর আলেনে যাওয়ার সময় কিন্তু দেখতে পাবে প্রচন্ড পরিমাণে গ্রিনারি। আর অন্যান্য সিটির থেকেও কিন্তু আলেনে গ্রিনারিটা অনেক বেশি থাকে। যেমন ফুজেরা, রাসেল কেমা আর যে অন্যান্য যে সিটিগুলো আছে দুবাইয়ের পাশে, তার থেকে কিন্তু আলেন সিটিটাতে অনেক বেশি গাছপালা। আর আলেনটাই কিন্তু আমার একটু কম আসা হয়েছে। আর অন্যান্য সিটিতে আমি অনেক বেশি ঘুরেছি। তাই এবার কিন্তু আগে থেকেই প্ল্যান করেছিলাম আলেনে কিন্তু একদিন যাব। You did so fast. One more time. Ready? Okay. Oh no, this Superman. I'll press the button, okay? When I say. Wait. যেতে যেতে রাস্তায় পড়লো একটা সুপার মার্কেট। আর ছেলেরা বায়না ধরলো যে ওখান থেকে ইউএই ন্যাশনাল ডে সেলিব্রেট করার জন্য ফ্ল্যাগ নেবে। তাই ওদের জন্য নেওয়া হলো ফ্ল্যাগ। আর একটা টি শার্টে স্টিক করার জন্য এক ধরনের কিন্তু ব্যাচ নেওয়া হলো। তো ওগুলো নিয়েই কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার সবাই ঠিক করলাম যে লাঞ্চের টাইম হয়ে গেছে, যেহেতু আমাদের যেতে যেতে কিন্তু 1 o'clock হয়ে গেছিল। তাই আমরা ভাবলাম যে আগে সিটিতে গিয়ে অ্যালেন সিটিতে গিয়ে আগে আমরা লাঞ্চ করব, তারপরে কিন্তু পার্কের উদ্দেশ্যে যাব। আর এটাই কিন্তু ছিল অ্যালেন সিটি। তো ওখান থেকে ম্যাপ ধরে ধরে আমরা কিন্তু একটা রেস্টুরেন্ট খুঁজলাম। তো বাচ্চাদের আবদার মতন আমরা কিন্তু একটা বিরিয়ানি রেস্টুরেন্ট খুঁজে বের করলাম। আর বাচ্চারা কিন্তু আমাদের থেকেও বেশি এক্সাইটেড ছিল বিরিয়ানি খাওয়ার জন্য, কারণ 1 o'clock হয়ে গেছিল, লাঞ্চ টাইম হয়ে গেছিল। আর বাচ্চাদেরও কিন্তু একটা ভালো মতন খিদে পেয়েছিল। তো যাই হোক, খুঁজে টুজে আমরা একটা সিটিতে একটা রেস্টুরেন্ট পেলাম। তো সেখানে আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর দুটো রুটি আর একটা চিকেন কারি। রুটি আর চিকেন কারিটা ছিল আমার জন্য, মাটন বিরিয়ানি হাজবেন্ডের জন্য আর চিকেন বিরিয়ানিটা বাচ্চাদের জন্য। এইভাবে সবার অর্ডার কিন্তু করা হয়েছিল। তো যাই হোক, সেখানে কিন্তু খাওয়া-দাওয়া সেরে চারিদিকের পাহাড় দেখতে, দেখতে আমরা রওনা করলাম পার্কের উদ্দেশ্যে। আর পার্কটা ওখান থেকে 15 মিনিটস মতন ছিল। তো খুব একটা দূরে ছিল না। কিন্তু তারপরেও আমরা তাড়াহুড়া করে গেলাম এই কারণেই, কারণ যাতে কিছুক্ষণ বসতে পারি, টাইম কাটাতে পারি। আর এই যে গ্রিনারি দেখতে পাচ্ছ, গাছপালা দেখতে পাচ্ছ, এর নেক্সট কিন্তু পার্কটা এর পরেই পড়বে। এটাও কোনো একটা জু বা কিছু একটা ছিল। আলেনে কিন্তু একটা জু আছে যেটাও কিন্তু খুব বড়। কিন্তু সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেক বেশি টাইম নিয়ে যেতে হবে। একটু সকাল, সকাল গেলেই ভালো। তাহলে কিন্তু সারাদিনটাই জুতে কাটানো যাবে। আর একই দিনে কিন্তু একটা জায়গায় ঘোরা ভালো। তবেই কিন্তু জায়গাটাতে অনেকক্ষণ টাইম দেওয়া যায় আর বসেও কিন্তু রিল্যাক্স করা যাবে। তো আজকেই আমরা গেছিলাম পার্কে। তো কিছুক্ষণ পার্কিং এর জন্য খোঁজাখুঁজি করার পর আমরা কিন্তু তারপর পার্কিং ওখানে পেয়েছিলাম। আর এটা হলো পার্ক। পার্কটা কিন্তু খুব সুন্দর। পাহাড়ের চারিদিকে পাহাড়ে ঘেরা। আর মাঝখানে কিন্তু পার্কটা ছিল। এখানে সব ধরনের দোকানপাট সবকিছুই ছিল, বসার জায়গা। আর কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি ছিল না। তাই এখানে কিন্তু আমরা পার্কিং করার পর আস্তে, আস্তে কিন্তু পার্কে গেলাম। I'm waiting See for some. everybody putting leg and sitting. Here we have a The photo of me, arrow. Papa and Mama, Sandhya auntie, Jenny auntie.
আর ছুটি কিন্তু আমি ৪ দিন এই কারণেই বলেছি ন্যাশনাল ডে, কারণ স্যাটারডে, সানডে এমনিতেই এখানে হলিডে হয়। আর ছুটিটা পড়েছিল সোমবার আর মঙ্গলবার। তো ৪ দিন মিলে কিন্তু আমরা একটা মোটামুটি ৪ দিনের ছুটি এই কারণেই আমরা পেয়েছিলাম। তো পার্কিংটা পাওয়ার পর গাড়িটা পার্ক করে আমরা হেঁটে, হেঁটে পৌঁছে গেলাম পার্কে, একটা ভালো জায়গা খোঁজার উদ্দেশ্যে। তো এখানে সামনে দেখো একটা জল যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। তো এটা হলো এখানে হালকা একটা উষ্ণ গরম জলের স্রোত ছাড়া হয়। যেখানে কিন্তু সবাই এসে মানে পা ঝুলিয়ে বসে কিছুটা রিল্যাক্স করে। তো আমরা অনেকক্ষণ ১ ঘন্টার বেশি আমরা জার্নি করে এসেছিলাম। তাই আমরা ভাবলাম যে সবাই মিলে পায়ের জুতো-টুতো খুলে একটু এখানে আরাম করে পাটা ঝুলিয়ে বসে কিছুক্ষণ টাইম কাটাবো। তারপরে বাকি ব্যাপারটা পরে ভাবা যাবে। আর সত্যি কিন্তু এখানে পা ঝুলিয়ে বসে কিন্তু দারুণ আরাম লাগছিল। তো কিছুক্ষণ ওখানে আমরা পা ঝুলিয়ে বসলাম। বাচ্চারা তো কখনোই টায়ার্ড হয় না। সারাক্ষণই দৌড়াদৌড়ি, খেলাধুলাতেই ব্যস্ত। তো ওদেরকেও কিন্তু আমরা ওখানে এনে কিছুক্ষণের জন্য বসালাম। আর সত্যি কিন্তু এখানে বসে পাটা ঝুলিয়ে কিন্তু দারুণ রিল্যাক্স লাগছিল। তো পা ঝুলিয়ে বসতে, বসতে ইচ্ছে হলো সবার কফি খাওয়ার আর বাচ্চাদের আইসক্রিম খাওয়ার। তাই বড়দের জন্য কফি আর বাচ্চাদের জন্য কিন্তু আইসক্রিম আনা হলো। তো আনার পর ওগুলো খাওয়া-দাওয়া করার পর উপরে ছিল একটা ফাউন্টেন। তো সেখানে গেলাম ফাউন্টেন দেখতে। বাচ্চারা চিপস খেয়ে, খেয়ে কিন্তু ফাউন্টেনটা এনজয় করল। আমরা করলাম কিছু ফটোশুট। এসব করতে, করতে কিন্তু অনেকটাই টাইম কেটে গেল। আর বেরোনোর সময় দেখলাম যে আমরা সন্ধে হয়ে গেছে। আর আরো অনেক বেশি ট্রাফিক আর অনেক বেশি লোকজন আসছে। কারণ রাত্রে কিন্তু এখানে ফায়ার ওয়ার্কস হবে। কিন্তু আমাদের হাতে অত টাইম নেই, তাই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম।